যারা সারাক্ষণ স্মার্টফোন ইউজ করেন অথবা সারাক্ষণ গেমস খেলেন তাদের জন্য আইকিউ Z9 টার্বো প্লাস হতে যাচ্ছে একটা বিস্ট লেভেলের স্মার্টফোন, কারণ ফোনটির ব্যাটারি হচ্ছে 6400 mAh। ইয়াস, ফ্রিকিং 6400 mAh ব্যাটারি। এই 6400 mAh ব্যাটারি থেকে কেমন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, ইউ গাইস অলরেডি ক্যান ইমাজিন দ্যাট, রাইট? এবং সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। আর অবভিয়াসলি 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। 6400 mAh ব্যাটারি থাকলেও ওজন অত একটা বেশি না, মাত্র 196 গ্রাম। স্পিকিং অফ ওজন, ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন লুকস গুড। ফোনটি দেখলে খুবই ক্লাসিক একটা ভাইবস পাওয়া যায়, খুবই ইনটু দ্য ফেস টাইপের ডিজাইন না, সাটেল আর সিম্পলের মধ্যে নাইস ডিজাইন। আর গ্লসি ফিনিশের কারণে ফোনটি লাইটের রিফ্লেকশনে দেখতে ভালো লাগে। ডিজাইনের দিক থেকে বলা যেতে পারে ফোনটা ভালোই লেগেছে। এখন ফোনটার ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে স্পেক্স আর অলসো ক্রেজি। ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জের রিফ্রেশ রেট। ইয়েস, ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে বা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্টই দেখে বা ওয়াচ করে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর 144 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে মারাত্মক লেভেলের বা বাটারি স্মুথ ফিল পাওয়া যাবে। বিশেষ করে গেমিংয়ের সময় খুবই ভালো স্মুথনেসের ফিল পাওয়া যাবে। আর টাচ রেসপন্স হবে অনেকটাই ভালো। ফোনটার সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 অন টপ অফ অরিজিন OS 4। নাও লেটস টক অ্যাবাউট ফোনটার হার্ড প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 প্লাস। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটা বা চিপসেটটা গেমিংয়ের জন্য অথবা পারফরমেন্সের জন্য বিস্ট। তার মানে হচ্ছে ফোনটি থেকে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। টু বি স্পেসিফিক, খুবই ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। আর দৈনন্দিন জীবনের কাজগুলো অথবা ডে টু ডে রেগুলার টাস্ক খুবই ভালোভাবে তো করা যাবেই, সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে 4টা ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম 256GB স্টোরেজ, 16GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ, 16GB র্যাম 512GB স্টোরেজ এবং স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ডুয়াল ক্যামেরা, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে f1.8, আরও থাকছে PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটায় থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 4K তে 30 FPS এবং 60 FPS এ ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। আরও থাকছে জাইরো EIS অ্যান্ড OIS। ফোনটির ক্যামেরা স্পেক্স দেখে বোঝাই যাচ্ছে আইকিউ জাস্ট ব্যাটারিতে এবং পারফরমেন্সে গুরুত্ব দেয় নাই, ক্যামেরাতেও সমানভাবেই গুরুত্ব দিয়েছে। 1.8 লো অ্যাপারচার থাকার কারণে ফোনটি থেকে ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে, দ্যাটস অলসো ফর শিওর। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসাবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলে ব্ল্যাক, হোয়াইট আর টাইটেনিয়াম, এই 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ডিভাইসটার দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে 2300 চাইনিজ ইয়ান, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 39,000 টাকার আশেপাশে হয়। এখন ফোনটিকে নিয়ে আমাদের লাস্ট ভার্ডিক্টের কথা বলে আমরা বলবো দাম হিসাবে বা প্রাইসিং হিসাবে ফোনটি গুড ডিলই মনে হচ্ছে, বিশেষ করে পারফরমেন্সের দিক থেকে এবং ব্যাটারির দিক থেকে অবভিয়াসলি। আর ক্যামেরাটাও ঠিকঠাকই, মানে ভালোই। গাইস, আপনারা আইকিউ Z9 টার্বো প্লাস স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।